আমার দোকানে একটা মহিলা কাস্টমার আসছে। তো কাস্টমার আসার পরে বলতেছে, সাদিক আনারিদ ওয়ারদা হাদিয়া আশা নানা সাদিক মালা নানা জিব হাদিয়া। এখন সে আমাকে আরবিতে বলতেছে, মানে সে কাউকে ফ্লাওয়ার্স গিফট করবে, তার একটা বন্ধুকে ফ্লাওয়ার্স গিফট করবে। তো তখন আমি তাকে বললাম, ওকে ইনতে রিদ ওয়ারদা বাকা মাফি মুশকিল আনা সই জাহাজ, লেকিন ইনতে ওয়ারদা হাজা আতি হাদিয়া মাল হুরমা ওয়ালা রেজাল। আমি তাকে পুনরায় প্রশ্ন করলাম, ঠিক আছে তুমি ফ্লাওয়ার গিফট করবে, তবে আমি তোমার জন্য ফ্লাওয়ার বকে আমি রেডি করবো অনেক স্পেশাল, অনেক সুন্দর করে, তবে তুমি ছেলে নাকি মেয়েকে ফ্লাওয়ার্স গিফট করবে। তখন আমার কাস্টমার শুধু হাসতেছে আমার কথাগুলো শুনে, আর সে আমার দিকে তাকিয়ে রয়েছে। এখন আমি বলতেছি, লেশ ইনতে হাক, হাক মানে হাসা, আমরা আরবিতে যেটা বলা হয় হাক, বা বাংলাতে বলি আমরা হাসা। তো এখন আমি বলতেছি, লেশ ইনতে হাক ওলা আর ওয়ানা আনা ইনতে সোয়াল আসান ইনতে আতি ওয়ার্দা রাজ্জাল ওয়াল্লাহ হরমা। তাকে আমি বলতেছি, তুই, আমি তোকে প্রশ্ন করলাম জাস্ট, তুই হাসতেছিস কেন? হাসার তো কোনো কারণ থাকতে পারে না। আমি তোকে এই জন্য প্রশ্ন করছি, ছেলেদেরকে যদি ফ্লাওয়ার্স তুই গিফট করে থাকিস, তাহলে ছেলেদের ক্ষেত্রে ইয়েলো বা ব্লু কালারের বা হোয়াইট কালারের ফ্লাওয়ার্সগুলো মেক করলে সবচেয়ে পারফেক্ট হয়, বা ছেলেদের জন্য এই ফ্লাওয়ারগুলা ছেলেরা বেশি পছন্দ করে থাকে। তবে তোর যদি কোনো মেয়ে ফ্রেন্ড থাকে বা বান্ধবী থাকে, তাহলে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে ভিন্ন ধরনের ফ্লাওয়ার, ভিন্ন ধরনের কালার। যেমন আমরা মেয়েদের ক্ষেত্রে পার্পল, হোয়াইট, পিঙ্ক, তারপরে আরও অনেকগুলো কালার আছে, ওগুলো আমরা মেক করে থাকি। তো তোকে আমি জাস্ট জিজ্ঞেস করলাম, তুই ছেলেকে ফ্লাওয়ার্সটা গিফট করবি না মেয়েকে? তার জন্য তো হাসার তো কোনো প্রশ্নই ওঠে না। তো যাই হোক, অনেক কথা তখন কাস্টমার বুঝতে পারলো। তো সে আমাকে বলতে, ওকে সাদিক ওয়েন বিলাত মালিনতে। তো সে আমাকে আবার প্রশ্ন করতেছে, তোর দেশের বাড়ি কোথায়? তা আমি বলছি, আমার দেশের বাড়ি বাংলাদেশ। আমি তাকে বললাম। সে বলতেছে, আল্লাহ আল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ মাশা ইনতে জিয়াদা হইলো ইনতে জিয়াদা জামিল মাশাল্লাহ হাত্তা ইনতে কালাম আরবি জিয়াদা মালুম। এখন আমার কাস্টমার আমাকে বলতেছে, মানে কাস্টমারের কথা বলে, মানে আমি শুনে আমি নিজে হাসতেছি। এখন সে বলতেছে, তোর দেশের বাড়ি কোথায়? আমি বললাম বাংলাদেশ। যখন আমি তাকে বাংলাদেশ বললাম, সেই বলতেছে, মানে আমার অনেক প্রশংসা করতেছে, বলতেছে মাশাল্লাহ তুই অনেক ভালো আরবি বলতে পারিস, তুই তো ভালো আরবি শিখছিস, এবং তুই ফ্লাওয়ার ডিজাইনার, তোকে দেখে, তোর ফেস কাটিং চেহারা দেখে তো বোঝা যাচ্ছে না তুই যে বাঙালি। তা আমি তার কথা, সে এতক্ষণ আমার কথা শুনে হাসছে, আর এখন আমি তার কথা শুনে হাসলাম। যাই হোক প্রিয় দর্শক, কাস্টমারের সাথে প্রতিনিয়ত এই ধরনের কিছু ঘটে থাকে। তো আজকের যে ফ্লাওয়ার ডিজাইনটা আপনারা দেখতেছেন, এটা মূলত অনেক অসাধারণ, অনেক চমৎকার একটি ফ্লাওয়ার ডিজাইন করলাম। এই যে আপনারা দেখতেছেন, এটার প্রাইস হচ্ছে ওমান রিয়ালে 30 রিয়ালস, যেটি বাংলাদেশি কনভার্ট করলে 9,000 টাকা থেকে একটু উপরে। যাই হোক প্রিয় দর্শক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? আশা করি অনেক অনেক ভালো লেগেছে। ফুলের গন্ধে ভরে যায় মন, ভালোবাসা শুরু সেখানেই অনুক্ষণ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আজকে চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা অনেক অসাধারণ, অনেক চমৎকার একটি ফ্লাওয়ার ডিজাইন নিয়ে আমি আসলাম। আজকের ভিডিওটা আপনারা দেখলে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স ডিজাইনের কাজ শিখতে পারবেন। আর অবশ্যই যারা ফ্লাওয়ার্স লাভার, যারা ফুলকে অনেক বেশি ভালোবাসেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক সেরা হতে যাচ্ছে। তবে ভিডিওটা শুরু করার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করা যাক। আপনারা যে দেখতেছেন, আমি যে ফ্লাওয়ার বাস্কেটটি রেডি করতেছি, মূলত আমার একটা কাস্টমার অর্ডার ছিল। তো আমি বিগত 2 দিন আগে আমি একটা বাস্কেটের মধ্যে অন্য একটা ডিজাইন, মোটামুটি এই ডিজাইনটার কাছাকাছি একটা ডিজাইন আমি করেছিলাম। তো কি করছে আমার কোম্পানির ম্যাডাম কি করছে, ওই ফ্লাওয়ার বাস্কেটটার একটা ছবি উঠে সে কী করছে, ইনস্টাগ্রামে রাখছে। ইনস্টাগ্রামে রাখার পরে ওই ইনস্টাগ্রাম থেকে আমার এই কাস্টমার, মানে আমি এখন যে ফ্লাওয়ার বাস্কেটটি রেডি করছি, ওই কাস্টমার এই ইনস্টাগ্রাম থেকে স্ক্রিনশট দিয়ে পিকচারটা আমার দোকানে হোয়াটসঅ্যাপে সেন্ড করে আমাকে কী করতেছে, হোয়াটসঅ্যাপে ফোনও করতেছে এবং মেসেজও করতেছে। এখন এইদিকে কি হলো, আমার দোকানে অনেক ব্যস্ততা, অনেক অনেক বেশি কাস্টমার। এখন আমি বিকেলবেলা একলা ডিউটি করি, সকালে হয়তো অন্য অন্য লোক থাকে, বিকেলবেলাতে আমি একলা সবসময়, বেশিরভাগ সময় আমাকে একলা ডিউটি করতে হয়। এখন কাস্টমারে অনেক জ্বালান মানে সে আমার প্রতি অনেক নারাজ, বলতেছে কেন হোয়াটসঅ্যাপ দেখতেছে না। যাই হোক, অনেক কথা। তারপর আমি কি করছি, আমি এই দোকানে কাস্টমারগুলোর সার্ভিস করার পরে আমি তাকে তার হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিলাম এবং তার সাথে আমি কথা বললাম। এবং সে বলতেছে, সাদিক লিশ মাই ইন্তেজিব আনসার লিশ মাই ইন্তেশিল মোবাইল। মানে মেয়ে মানুষ কাস্টমার আমার সাথে, মানে সেই মোবাইলে মোটামুটি জ্বালান হয়ে যেতেছে, মানে গোসা হয়ে যেতেছে। তো আমি বলতেছি,
اكتب ما في انت زعلان عشان انا في زيادة الزمن محل انا زيادة شغل. انا كيف انت جيب مال انا كيف جيب مال انت আনসার মোবাইল ওকে খালাস খালাস মালিশ মালিশ মানে দুঃখিত আমি এই বিষয়ে আমি তোর মোবাইলে আনসারটা দিতে। তো দেখ আমার দোকানে তো অনেক অনেক বেশি কাস্টমার ছিল, তার জন্য আমি তোকে রিপ্লাই দিতে পারি না। দেখ আমি তোর কি খেদমত করতে পারি, আমি তোর জন্য কি করতে পারি। বলতেছে এই ফ্লাওয়ার বাস্কেটটি কে ডিজাইন করছে। তো আমি বললাম দেখ তুই যে ফ্লাওয়ার বাস্কেটটির ফটো মানে পিকচারটা আমাকে সেন্ড করছো, এটা তো আমি নিজে ডিজাইনার, আমি নিজে ডিজাইন করছি 2 দিন আগে। তো এটা তুই কোথায় পেলি। তো তখন সে বলতেছে আমি তো ইনস্টাগ্রামে পাইছি। আমি তখন বললাম ও হয়তো সম্ভবত আমাদের কোম্পানির ম্যাডাম এটা ইনস্টাগ্রামে রাখছে। যাক তার সাথে অনেক কথা বলার পরে সে কী করছে, আজকের এই ফ্লাওয়ার বাস্কেটটি সে অর্ডার করলো। তো মূলত আজকের এই ফ্লাওয়ার বাস্কেটের প্রাইস ছিল ওমান রিয়ালি 20 রিয়ালস, যেটি বাংলাদেশি টাকায় 6,000 টাকা থেকে একটু উপর হবে। আজকে আমার দোকানে একটা কাস্টমার আসছে। কাস্টমার এসে বলতেছে সাদিক আনারিদ হাদিয়া আসান উক্তিমাল আনারিদ হাদিয়া আসান উক্তিমাল আনা ফিগি জেদিদ বেবি জেদিদ শিকু আনারিদ উক্তিমাল আনা হাজার শোয়া হাদিয়া ওয়ার্দা বাদান চকলেট। আমার দোকানে আজকে একটা কাস্টমার এসে আমাকে বলতেছে আমার বোনের একটা ছেলে হয়েছে, তার মানে আমার ভাগিনা, আমি এখন কিছু ফ্লাওয়ার্স এবং কিছু চকলেট গিফট করতে চাই। তো আমি এই ফ্লাওয়ার বাস্কেটটি নিতে চাই। তার মানে আপনারা দেখতেছেন আমি যে ফ্লাওয়ার বাস্কেটটি রেডি করতেছি, মূলত এটা আমার কাস্টমার অর্ডার ছিল। যাই হোক মূলত যে কাস্টমারটা আসছিল সে আমাকে খুব তাড়াহুড়া করতেছে, অনেক হ্যাপি অনেক খুশি। তো বলতেছে আমি এই ফ্লাওয়ার্স এবং চকলেটগুলো গিফট করতেছে আমার বোনকে। তো সে কি করলো, তার বোনের নাম্বারটা দিয়ে গেল। সে বলতেছে আমাকে এটাকে ডেলিভারি দেওয়ার জন্য এই আইটেমগুলো, কিন্তু সাথে সে কি করলো 100 রিয়াল তাকে গিফট করলো। 100 রিয়াল যেটা ওমানের রিয়ালে 100 রিয়াল যেটা বাংলাদেশি টাকা কনভার্ট করলে 30,000 থেকে 32,000 টাকার মতো হয়। তো মূলত আজকের যে প্রাইসটি, এই যে ফ্লাওয়ার যে বাস্কেটটি এবং যেই এই চকলেট টোটালি পায় আমার ওমানের রিয়ালে 38 রিয়ালস, পায় বাংলাদেশি টাকা আপনার 12,000 টাকা। মোটামুটি সেই যে গিফটটা আপনারা দেখতেছেন ফ্লাওয়ার বাস্কেট এবং সাথে যে চকলেটের যে গিফট আইটেমটা পায় বাংলাদেশি টাকা 12,000 টাকা সে গিফট কিনলো এবং সাথে তার বোনকে কী করলো 100 রিয়াল দিল, পায় বাংলাদেশি টাকা 30 থেকে 32,000 টাকার মতো। তো আসলে আরাবিয়ান দেশগুলোতে ফ্লাওয়ার্স এবং চকলেটের অনেক অনেক বেশি চাহিদা থাকে এবং তারা কী করে তাদের আত্মীয় স্বজনের মধ্যে কারো যদি বেবি হয়, নতুন কোনো বাচ্চা হয়ে থাকে, তো তারা কী করে বেশিরভাগ ফ্লাওয়ার্স এবং চকলেট এবং সাথে কিছু টাকা পয়সা আত্মীয় স্বজনের মধ্যে এরা গিফট করে থাকে। তবে নতুন বেবি এবং বাচ্চার ক্ষেত্রে এই জিনিসটা শুধু আরাবিয়ান দেশে না, এটা আমাদের বাংলাদেশে অনেক বেশি চাহিদা। বাংলাদেশে দেখা যাচ্ছে হয়তো ফ্লাওয়ার্স বা চকলেট এই জিনিসগুলো গিফট করা হয় না, তবে বাংলাদেশে একটা জিনিস দেখা যায় কি, যদি কারো একজন নতুন বেবি হয়, একটা বাচ্চা হয়ে থাকে, তো আত্মীয় স্বজন যারা থাকে মোটামুটি বাচ্চার জন্য কিছু কাপড় চোপড় বা কিছু ড্রেস বাচ্চার জন্য গিফট করা হয়। এটা আমাদের বাংলাদেশে অনেক অনেক বেশি চলে। যাই হোক দর্শক শ্রোতা, আপনারা দেখতেছেন আজকে যে ফ্লাওয়ার বাস্কেটটি, মোটামুটি আমার ফ্লাওয়ার বাস্কেটটি কমপ্লিট হয়ে গেছে। আমি ফ্লাওয়ার বাস্কেটে আমি যে ফ্লাওয়ার্সগুলো ব্যবহার করলাম, মূলত আপনারা দেখতেছেন ইয়েলো যে সানফ্লাওয়ার্স, আমি সানফ্লাওয়ার ব্যবহার করলাম এবং সাথে ইয়েলো রোজ এবং হোয়াইট ফ্লাওয়ার্স এবং কিসানদিমাম ফ্লাওয়ার্স। মূলত এই ফ্লাওয়ার্সগুলো দিয়ে আজকে আমি ফ্লাওয়ার বাস্কেটটি কমপ্লিট করলাম, ডিজাইন করলাম। তো আপনারা চাইলে আপনারা যদি ফ্লাওয়ার্সের কাজগুলো শেখার ইন্টারেস্ট রাখেন, অবশ্যই আমার ভিডিওগুলো দেখে আপনারা চাইলে অনেক সুন্দর সুন্দর ফুলের ডিজাইনের কাজগুলো শিখতে পারেন। তো প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।